আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে Adobe Illustrator 19 নম্বর ভিডিও দেখব। তো 19 নম্বর ভিডিওতে এই জিনিসটা থাকবে, এই ডিজাইনটা আমরা কিভাবে করব এই বিষয় নিয়ে আজকে আলোচনা। আমরা প্রথমে একটা পলিগন টুলস নেব। পলিগন টুলস নিয়ে আমরা এখানে 6 দিব, 6 দিয়ে ওকে দেব। ওকে দেব। এটার বর্ডার আছে সাইজ 3 দেওয়া। আমরা ভিতরের কালারটাকে নাম করে দিব। এরপরে আমরা সিলেকশন টুল নিব। সিলেকশন টুল নিয়ে আমরা এটাকে একটু ঘুরিয়ে শিফট চাপ দিয়ে ঘুরিয়ে দেব। ওকে, এখন আমরা অল্টার চাপ দিয়ে এটাকে ডাবল করে নিব। এটাকে ডাবল করে নিয়েছি, আবার এখান থেকে এটাকে ডাবল করে নিব। নিচেরটা কিন্তু হয় নাই, নিচেরটা হয়নি। অল্টার ওয়াই চাপ দিয়ে আমরা ওই যে এই পাশেরটাও হয় নাই, এটা আমরা এটাকে এটার সাথে মিলিয়ে দেব। এই আর নিচেরটাকেও আমরা এই দুই পাশের সাথে অ্যাডজাস্ট করে দেব। নিচেরটা মেলে নাই, এবার মিলছে। এবার কন্ট্রোল ওয়াই দিব। কারণ কি না মেলার কারণগুলো কি সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। এখান থেকে আমরা আবার এটাকে একটা এখান থেকে একটা র্যাক দিব আর এখান থেকে একটা র্যাক দিব। হ্যাঁ, এই আচ্ছা, এখন আমরা কালার করব। কালার করার আগে সিলেকশন টুল দিয়ে আরেকটা নিয়ে নেব। লাইন সেগমেন্ট টুল এখান থেকে সোজা একটা নিব। আচ্ছা, এখন আমরা সিলেকশন টুলে ক্লিক দেব। সব সিলেক্ট করার পরে আমরা এখানে একটা কালার দেব। এখান থেকে আমরা এই কালারটা দিলাম এবং শেপ বিল্ডার টুলস নিয়ে এখানে টান দিব। টান দিলে এই দুটা হয়ে যাবে। আর আমি যদি শুধু এখানে ক্লিক দিই, এখানে কালার হয়ে যাবে। আর এইভাবে টান দিলে এটা কালারটা মুছে যাবে এরকম। আমরা একটু অন্যভাবেই দেখি, এইভাবে দেখি। হ্যাঁ, এই হলো কালার। যাই হোক, তারপরে আমরা সিলেকশন টুল ক্লিক দিয়ে এটাকে ডিলিট করে দিব। এখন আমরা এটাকে সিলেক্ট করলাম। এখন এটাকে আমরা 3D কালার দেব। 3D কালারের জন্য এখানে যে ডাবল ক্লিক দিয়ে এখানে ক্লিক দেব। এখানে যেটা দিব কালার, আর এই পাশে ডান পাশে যে কালারটা দিব এটা দুইটার সম্মিশ্র একটা কালার হবে। এখন আমরা যদি গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক দিই, গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক দিয়ে এই যে গ্রেডিয়েন্ট টুলস এসে গেছে। আমরা যেভাবে কালারটাকে প্রেজেন্ট করা দরকার আমরা সেভাবে প্রেজেন্টেশন করতে পারবো। এখন এইভাবে যদি আমরা সিলেকশন টুলে ক্লিক দিয়ে এটাকে সিলেক্ট করি, তারপর যদি 3D কালার দিয়ে আবার এখান থেকে যদি আমরা কালার চেঞ্জ করে দিই, যেমন এই কালারটা চেঞ্জ করে দিলাম, এখানে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক দিয়ে আমরা যেভাবে দেবো সেইভাবে কালারটি হবে। এখন বর্ডারটাকে কীভাবে আমরা মুছবো? সম্পূর্ণ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব এবং বর্ডারটাকে নান করে দেব। তাহলে আমাদের বর্ডারটা মুছে যাবে। এই যে সম্পূর্ণ বর্ডারটা মুছে গেছে, দেখা যায় সম্পূর্ণ কোনো বর্ডার নাই, চারপাশে বর্ডারটি মুছে গেছে। এইভাবে আমরা কাজ করতে পারি। এগুলোও ঠিক এইভাবে করা। এক একটা কাজ এক একভাবে। আচ্ছা, ওই যে কাটাকাটি কেন হয় না, কেন সেটা আমরা একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা একটা ঘর নিচ্ছি, এই একটা ঘর আমরা সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা আরেকটা ঘর নিলাম। আচ্ছা, এই দুইটাকে সিলেক্ট করে আমরা একটু নান করে বর্ডার কালার দিচ্ছি আর এই ভিতরের ফিল্টার কালারটা নান করে দিচ্ছি। এখন এই দুইটাকে করব, এই দুইটা সিলেক্ট করে তারপরে আমরা মাঝখানে একটা শেপ বিল্ডার টুল দিয়ে কালার দিব। কালারটা এটা দিই, এই যে কিন্তু কালারটা হয়েছে, কেন হয়েছে সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে যদি এটাকে একটু আচ্ছা, এটাকে যদি একটু ফাঁক রাখি, ফাঁক রাখলাম। এখন যদি দুইটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, তারপরে যদি শেপ বিল্ডার টুল দিয়ে যদি এখানে একটা কালার দিতে যাচ্ছি, আচ্ছা এই কালার দিছি, কিন্তু কালারটা কিন্তু দুইটাই হচ্ছে, কিন্তু মাঝখানের এই জোড়াটা কিন্তু মিলে যাচ্ছে না। কেন মিলে যাচ্ছে না? আমরা এখানে ফাঁক আছে, কিন্তু কিভাবে বুঝবো ফাঁক আছে? আমরা এটাকে নান করে দিই। আচ্ছা আচ্ছা, এই নান করে দিলাম। এবার কন্ট্রোল ওয়াই চাপ দেব। এই যে দুইটা র্যাক, এই দুইটা র্যাককে এক জায়গায় করতে হবে। সিলেকশন টুল ক্লিক দিয়ে আমরা এই সিলেকশন টুলটাকে ধরে এই যে একসাথে মিলিয়ে দেব। এই মিলে গেছে। এখন যদি আমরা কন্ট্রোল ওয়াই চাপ দিয়ে আবার ব্যাকে আসি, তারপর সিলেকশন টুল দিয়ে দুইটা যদি ধরি, তারপরে আমরা শেপ বিল্ডার টুলসে ক্লিক দিয়ে এখানে যদি একটা কালার দিই,
হ্যাঁ, এখানে যদি আমরা একটা কালার দিয়ে যদি তারপরে টান দিই তাহলে দুইটা মিলে গেছে, এখন কিন্তু একটা ঘর হয়ে গেছে, একটা ঘর। এখন একটা ঘর, এই ঘরটাকে চাইলে আমরা আবার অল্টার চাপ দিয়ে এই পাশে নিতে পারি। আবার যদি এখন অল্টার ডি চাপ দিই আরেকটা ঘর হয়ে যাবে। তিনটা ঘর যদি সিলেক্ট দিয়ে আমরা যদি অল্টার চাপ দিয়ে আবার নিচে নিই তিনটে ঘর, হ্যাঁ এই হইল। আবার যদি এখন অল্টার ডি চাপ দিয়ে আবার নিচে তিনটে ঘর হয়ে যাবে। আমরা যেভাবে করব সেইভাবে হবে। একটা ঘর যদি সিলেক্ট করে আমরা যদি কালার চেঞ্জ করি, হ্যাঁ একটা ঘরের কালারই চেঞ্জ হবে। আমরা যে ঘরটা ধরবো সেই ঘরটা সিলেক্ট করে যদি কালার দেবো কালার চেঞ্জ হয়ে যাবে। যেভাবে করবো সেভাবে হবে। এই ছিল আজকের ভিডিওটি। আজকে 19 নম্বর ভিডিও এই ছিল। আবার নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।